বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল 9:30টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাবাসপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের সুপারিশ বা টাকা পয়সার প্রয়োজন নেই। এ বাবদ কেউ টাকা চাইলে তা দেবেন না। দুর্নীতি যেমন দমন করার জন্য জিরো টলারেন্স এবং ন্যায় এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তার সর্বোচ্চটুকু মেধা কিন্তু উনি সেটা দিয়ে লোকবল আমাদের যে সমস্ত সরকারে যারা রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু কাজ করাবে। এখানে কোনো সুযোগ নেই এ ধরনের জন্য কোনো অপতৎপরতা কোনো দুষ্টু চক্র করে থাকে আপনারা তাৎক্ষণিক প্রশাসনকে জানাবেন, ইউনো মহোদয়কে জানাবেন, তারা তাৎক্ষণিক অ্যাকশনে যাবে। কারণ এটা করতে যে আপনাকে নট এ সিঙ্গেল অফ পেনি খরচ করতে হবে না, দ্যাট মিনস এটা একেবারে ফ্রি অফ কস্ট। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নির্বাচনের আগে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের যে 31 দফা ঘোষণা করেছিল তার অন্যতম ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। এই কার্ডের মাধ্যমে একটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণায় সারা দেশের 14টি উপজেলায় পাইলটিং প্রোগ্রাম হিসেবে এই কার্যক্রম শুরু হয়েছে। আশা করা হচ্ছে ঈদের আগে আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন। ফ্যামিলি কার্ড যেটা ওনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেটা ইতিমধ্যে উনি ঘোষণা দিয়ে সারা বাংলাদেশে 14টা উপজেলা পাইলটিং প্রোগ্রামে উনি নিয়ে এসেছেন এবং হোপফুলি ইনশাল্লাহ ঈদের আগেই আমরা জানি যে আগামী 10 তারিখে টেন্টেটিভ আমরা জানি যে প্রিয় প্রধানমন্ত্রী এই ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এরই অংশ হিসেবে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড এবং 4 নং ওয়ার্ডের আংশিক এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনের পর সংসদ সদস্য নিজেই দুটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ ফর্ম পূরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিফাতুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল আলম আকুল, রেজাউল করিম রিঙ্কু, হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল লতিফ খান, হাবাসপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল মামুন খান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী যাচাই বাছাই শেষে যোগ্য পরিবারগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।